আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। 2024 সালে সেনজান ভিসার জন্য সেনজান কান্ট্রির 10টি দেশ রয়েছে। এই 10টি দেশে সেনজান ভিসার জন্য অ্যাপ্লাই করলে সহজেই ভিসা পেতে পারেন। এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি এসব তথ্য পেয়ে আপনারা উপকৃত হবেন যারা সেনজান ভিসা নিয়ে ইউরোপে আসতে চান। সেনজান ভিসা পাওয়ার জন্য প্রথমেই যে জিনিস চিন্তা করতে হবে সেটি হলো আমাদেরকে দেখতে হবে লোয়ার রিজেকশন রেট যে দেশগুলো রয়েছে এইসব দেশে অ্যাপ্লাই করলে সহজেই ভিসা পাওয়া যায়। হায়ার রিজেকশন রেট যে দেশগুলো এইসব দেশে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে ভিসা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। 2024 সালের জন্য ইজিয়েস্ট কান্ট্রি যেগুলো হচ্ছে সহজেই ভিসা পেতে পারেন এর মধ্যে হচ্ছে আইসল্যান্ড হচ্ছে প্রথমে, সুইজারল্যান্ড, লাটভিয়া এবং ইটালি। এই 4টি দেশে অ্যাপ্লাই করলে সহজেই ভিসা পেতে পারেন। এই দেশগুলোর রিজেকশন রেটটা কিন্তু ভেরি লো। অপরদিকে মাল্টা, এস্টোনিয়া, বেলজিয়াম এই 3টি দেশ হচ্ছে হাই রিজেকশন রেট। এগুলিতে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে ভিসা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেনজান ভিসার পরিসংখ্যান অনুযায়ী সেনজান ভিসার যে রিজেকশন রেট এটি ভেরি করে কিন্তু সেই দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপর। লোয়ার রিজেকশন রেট যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সহজেই আপনি সেনজান ভিসা পেতে পারেন। লোয়ার রিজেকশন রেটের যে দেশ এই দেশে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই দেশ থেকে আপনি ভিসা নেন সেটা হবে আপনার প্রাইমারি ডেস্টিনেশন কান্ট্রি। প্রথমে আপনি সেই দেশে যাবেন, তারপর আপনি সেনজানভুক্ত অন্যান্য দেশে যেতে পারবেন। সেনজান ভিসার নিয়মই হচ্ছে আপনি প্রাইমারি ডেস্টিনেশনে যাবেন এবং সেনজানভুক্ত অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু আপনি অনায়াসে বেড়াতে পারবেন, সেই পারমিশন দেওয়া আছে। সো আপনি যে কোনো দেশ থেকেই ভিসা নেন না কেন সেনজানভুক্ত অন্যান্য দেশেও আপনি ভ্রমণ করতে পারবেন। এক পরিসংখ্যানে দেখা যায় 2023 সালে সেনজান ভিসার রিজেকশন রেটের মধ্যে মাল্টা হচ্ছে 37.6%, এস্টোনিয়া হচ্ছে 33.1% এবং বেলজিয়াম হচ্ছে 26.5%, সুইডেন 23.1% এবং ক্রোয়েশিয়া 20%। 2023 সালের অ্যাভারেজ রিজেকশন রেট বিশেষ করে সেনজানভুক্ত দেশের 54.2%। বর্তমান স্ট্যাটিস্টিক অনুযায়ী 2024 সালে জার্মান হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট কান্ট্রি সেনজান ভিসার জন্য এবং এই সেনজান ভিসারই সবচেয়ে তারা যাদেরকে ভিসা বেশি করে দিচ্ছে সেটি হচ্ছে মাল্টিপল এন্ট্রি সেনজান ভিসা। সো জার্মান খুবই সহজ বর্তমানে এই সেনজান ভিসা অ্যাপ্লাই করলে আপনাদের ডকুমেন্ট যদি ভালো থাকে তাহলে জার্মানের সেনজান ভিসা সহজেই পেতে পারেন। জার্মান তাদের যে ইমিগ্রেশন পলিসি এই ইমিগ্রেশন পলিসিটা অনেকটা শিথিল করেছে। যারা সেনজান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের একটি জিনিস সবচেয়ে খেয়াল রাখবেন, ট্রাভেল ইন্স্যুরেন্স। রিকমেন্ডেড ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক আপনারা মিনিমাম 30,000 ইউরো কভার করে মেডিকেল এক্সপেন্স এটি খেয়াল রেখে রিকমেন্ডেড ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন। অনেকেই এই জিনিসটা মিস্টেক করেন। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে যারা অ্যাপ্লাই করেন সেনজান ভিসার জন্য অনেকেই কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্সটি মিস্টেক করেন, অনেকে দেন না, অনেকে রিকমেন্ডেড কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করেন না, যার জন্য অনেকের ভিসা রিজেক্ট হয়ে যায়। 2025 সালের জুলাইয়ের মধ্যে 1.4 বিলিয়ন পিপল তারা ইটিআইএস সিস্টেম যেটি বিশেষ করে ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম সংক্ষেপে বলা হয় ইটিআইএস, এটিতে অ্যাপ্লাই করবে। সেনজান ভিসার জন্য এই ইটিআইএস সিস্টেম অ্যাপস তারা তৈরি করবে। এই অ্যাপসের মাধ্যমে সহজেই কিন্তু সেনজান ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে। এই সিস্টেমটি 2025 সালের জুলাইয়ের আগেই কিন্তু এটা তারা চালু করবে। সেনজান ভিসা পাওয়ার জন্য যে 10টি দেশ রয়েছে সহজেই ভিসা পেতে পারেন লোয়ার রিজেকশন রেট অনুযায়ী এই দেশগুলো হচ্ছে আইসল্যান্ড 2.2%, সুইজারল্যান্ড 10.7%, লাটভিয়া 11.7%, ইটালি 12%, লুক্সেমবার্গ 12.7%, লিথুয়ানিয়া 12.8%, স্লোভাকিয়া 12.9%, জার্মানি 14.3%, অস্ট্রিয়া 14.3% এবং গ্রিস 14.7%। সো এই দেশগুলো লোয়ার রিজেকশন রেট। আমি যে 10টি সেনজানভুক্ত কান্ট্রির নাম বললাম যেগুলোতে
অ্যাপ্লাই করলে সহজেই ভিসা পেতে পারেন, কারণ হচ্ছে এই লোয়ার রিজেকশন রেট এইসব দেশের। সো আপনারা যখন ভিসার জন্য সেনজান দেশে যেতে চান, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন খেয়াল রাখবেন লোয়ার রিজেকশন যে দেশগুলো, ওই দেশগুলোতে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে সবচেয়ে দেখা যাচ্ছে যে আইসল্যান্ডটা হচ্ছে সবচেয়ে বেশি লোয়ার রিজেকশন রেট 2023 সালের যে স্ট্যাটিস্টিক অনুযায়ী, এবং 2024 সালে আশা করা যাচ্ছে এসব দেশে অ্যাপ্লাই করলে আপনারা যথাযথভাবে যদি কাগজপত্র প্রোভাইড করতে পারেন তাহলে সহজেই ভিসা পেতে পারেন। এই তথ্যগুলো শেয়ার করেছি, আপনারাও এই তথ্যটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।